আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে 1442 হিজরি সনের 2রা জুমাদা আল উলা তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আলহামদুলিল্লাহ মাঝখানে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে কিছুদিন আমাদের অত্র মসজিদে আমার খুতবা বন্ধ ছিল না, খুতবা চলছে, কিন্তু আমার খুতবা কিছুদিন সাময়িক বন্ধ ছিল। বন্ধ থাকার পরে আলহামদুলিল্লাহ আজকে থেকে আমরা আবার পরবর্তীতে ইনশাআল্লাহ প্রতি মাসেই নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে খুতবা হবে ইনশাআল্লাহ। তা আমরা সব সময় এই করোনা পরিস্থিতি যতদিন আল্লাহ রাব্বুল আলামিন রাখেন, যতদিন আমাদের থেকে উঠিয়ে না নেন, ততদিন আমরা স্বাস্থ্যবিধি অনুসরণ করে
আমরা জুমার খুতবায় আসার, সালাত আদায় করার এবং এখান থেকে যাওয়ার ব্যাপারে যে সকল শরিয়া সম্মত স্বাস্থ্যবিধি রয়েছে সেই স্বাস্থ্যবিধিগুলো আমরা মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, দেশ ও জাতিকে এই করোনা ভাইরাস নামক ওয়াবা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। সমগ্র মুসলিম উম্মাহকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। আমাদের আজকের খুতবা থেকে আমরা ধারাবাহিক আরেকটি বিষয়ের উপরে খুতবা শুরু করব ইনশাআল্লাহ। এই মসজিদের খুতবাগুলাই আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীর আনাচে কানাচে আল্লাহ পাক পৌঁছিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমেরিকার সেই আনাচে কানাচে, কানাডা, তারপরে আফ্রিকা, ইউরোপ, এশিয়ার প্রত্যেকটা দেশে সব অঞ্চলে নদ্দা সরকার বাড়ি জামে মসজিদের খুতবা আলহামদুলিল্লাহ পৌঁছে গেছে, আল্লাহ পাক পৌঁছায় দিয়েছেন। আমাদের কারো কোনো ক্ষমতা ছিল না, সাধ্য ছিল না, যতটুকু পৌঁছাইছেন আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায় দিয়েছেন। এখন সারা ওয়ার্ল্ডে এক নামে নদ্দা সরকার বাড়ি জামে মসজিদ চিনে আলহামদুলিল্লাহ। তো এই মসজিদের কিছু বৈশিষ্ট্য হইল, এই মসজিদে আমরা যে খুতবাগুলো দিয়েছি সেখানে আকীদার উপরে আমরা প্রায় ৭৫টা খুতবা ধারাবাহিকভাবে আমরা এই মসজিদে দিয়েছিলাম। এখানে আকীদার মোটামুটি আর কোনো বিষয় বাকি ছিল না। শিরিক, তাওহীদ, কুফর, নেফাক, সুন্নত, বেদাত, আকীদার সংক্রান্ত ৭৫টা খুতবা আমরা ধারাবাহিক এই মসজিদে পেশ করেছি। এরপরে ব্যক্তি জীবনে ইসলাম, পারিবারিক জীবনে ইসলাম, সামাজিক জীবনে ইসলাম, অর্থনৈতিক জীবনে ইসলাম, এইভাবে আমরা ধারাবাহিক বিষয়ভিত্তিক খুতবা দিয়েছি এবং এই খুতবাগুলোকে ইনশাআল্লাহ আমরা বই আকারে সংরক্ষণ করারও উদ্যোগ নিয়েছি। আপনারা দোয়া করবেন এবং সবাই এ ব্যাপারে আমাদের দোয়া করবেন, সহযোগিতা করবেন, যাতে আমরা এই খুতবাগুলোকে সুন্দর করে লিখিত আকারেও, যেমন অডিও আকারে, ভিডিও আকারে সারা পৃথিবীতে এটা পৌঁছাইছে, যাতে বই আকারে, লিখিত আকারে খুতবাগুলো মানুষের কাছে পৌঁছে। যার কাছে যেভাবে সহজ, অনেকের কাছে বই পড়াটা সহজ, অনেকের কাছে শোনাটা সহজ, অনেকের কাছে ভিডিও দেখাটা সহজ। আল্লাহ পাক যাকে যেভাবে শোনার সুযোগ দেন তিনি যেন সেভাবে এই কথাগুলো কিয়ামত পর্যন্ত শুনতে পারে, পড়তে পারে এবং আল্লাহ পাক এর মাধ্যমে হেদায়েতের ব্যবস্থা করেন। আমরা আজকের খুতবা থেকে যে খুতবাটা শুরু করব, যে আলোচনাটা, সেটা হলো আল বেদাত আল মুরাওয়াজাত ফি মুজতামাইনা, অর্থাৎ আমাদের সমাজে বহুল প্রচলিত 100টা বেদাত। এর আগে আমরা আরো 100টা আলোচনা করছিলাম। কি আলোচনা করছি? 100 জাল হাদিস, সমাজে বহুল প্রচলিত 100 জাল হাদিস। আলহামদুলিল্লাহ এটা সারা দুনিয়াতে এত সারা জাগিয়েছে, যিনি শুনছেন আলহামদুলিল্লাহ তিনি, তার জীবনের অনেক কিছু পরিবর্তন হয়েছে। এবং ওই 100টার ভিতরে সবাই প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে কেউ না কেউ 100টার মধ্যে অনেকগুলা জাল হাদিসেই বিশ্বাস করত, আমল করত, কাজ করত। আলহামদুলিল্লাহ জাল হাদিস জানার পরে ছেড়ে দিয়েছে অসংখ্য ভাই, এবং কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ অসংখ্য ভাই বোন এর দ্বারা উপকৃত হবে ইনশাআল্লাহ। তো এখন আমরা সারা জীবন বেদাতের আলোচনা করি, কিন্তু অনেক সময় কিছু ভাই আছে সূত্র ধরে অঙ্ক করতে পারে না। ধরেন যে ক্লাস 6, 7 পর্যন্ত পড়ে নাই, সে তো বীজগণিত দেখে নাই। বীজগণিত তো আর ক্লাস 1, 2, 3, 4 এ বীজগণিত পড়ায় না। বীজগণিত হলো 6, 7 এ গেলে বীজগণিত। অ্যান্ড বীজগণিতের সূত্র শিখাই দিলাম যে এইভাবে অঙ্ক বাহির করবেন, তো যে বীজগণিতে পড়ে নাই সে তো সূত্র দিয়ে বাহির করতে পারবে না। এই জন্য কিছু ভাই আছে এদেরকে খাওয়াই দিতে হয়, একেবারে স্পষ্ট করে ধরে দিতে হয়, বলে দিতে হয়, তারপরে বুঝে, এর আগে বুঝে না। এই জন্য আমরা বাংলাদেশে তো বেদাতের কারখানা, এখানে অসংখ্য বেদাত, বেদাত গণে শেষ করা যাবে না। এক এক অঞ্চলে এক এক বেদাত, এক এক এলাকায় এক এক বেদাত, এক এক হুজুরের এক এক বেদাত। যিনি যত বেদাত আবিষ্কার করতে পারে তিনি তত বড় হুজুর, যিনি তত তরিকা আবিষ্কার করতে পারেন তিনি তত বড় বুজুর্গ, তত বড় সুফি, তত বড় আল্লামা। তো সুতরাং এখানে তো বেদাত শেষ নাই। কিন্তু সমগ্র বাংলাদেশ থেকে, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে সারা বাংলাদেশ ঘোরার পরে যে বেদাতগুলো সবচেয়ে বেশি প্রচলিত পেয়েছি, এরকম 100টা বেদাত আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে তার আগে বেদাতের 100টা আমরা 10 খুতবায় আলোচনা করব, 10টা বেদাত। তার আগে 5টা খুতবা লাগবে যে বেদাত কি এবং বেদাত চিনার মূলনীতি, মানে বেদাতটা চিনার কিছু মূলনীতি আছে।
যুগে যুগে উলামায়ে কেরাম এই বিষয়ে বড় বড় বই লিখেছেন। কাওয়াইদু মারিফাতিল বেদে, মানে বেদাত চিনার মূলনীতি। এই বেদাত চিনার কায়দাগুলো, মূলনীতিগুলো না জানলে সে বেদাত বুঝতে পারবে না। সে তো বলবে যে এটা তো ভালো জিনিস, এটা তো সুন্দর জিনিস, এটাতে খারাপের কি আছে। কিন্তু এটা সুন্দরের আড়ালে, সুশোভিতর আড়ালে ভিতরে যে এটার মারাত্মক খারাপ পরিণতি, এটা ওই মূলনীতি না বুঝলে সে বুঝবে না। এই জন্য বেদাত চিনার 23টা মূলনীতি আমরা আলোচনা করব। বেদাত চিনার 23টা মূলনীতি। আজকের খুতবায় আমরা প্রথম খুতবায় বেদাত কাকে বলে এবং বেদাত চিনার 3টা মূলনীতি আজকের খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে 4টা খুতবায় 5টা করে বেদাত চিনার মূলনীতি, আরো 20টা বেদাত চিনার মূলনীতি, তারপরে 10টা করে 100টা 10 খুতবায় আমাদের আলোচনা হবে। তো টোটাল 15টা খুতবা হবে আমাদের শুধু এই বেদাতের উপরে। আল্লাহ পাক আমাদের সবাইকে ওই পর্যন্ত হায়াতে তৈয়বা দান করুন। আল্লাহ পাক সবাইকে সুযোগ দান করুন যাতে আমরা শুনতে পারি, বুঝতে পারি এবং এটা দাওয়াত দিতে পারি। প্রথমে আমরা আসি বেদাত। বেদাতটা অনেক আলোচনা আমরা করেছি, তাও আরেকটু বোঝা দরকার যে আবারও যে আসলে বেদাতটা কি, বেদাত কাকে বলে, বেদাত কি জিনিস। বেদাতটাকে বুঝতে হলে দুইভাবে বুঝতে হবে। একটা হলো আল বেদা ফিল লুগা, আরেকটা হলো আল বেদা ফিল শারঈ, মানে শরীয়তের দৃষ্টিতে বেদাত, আরেকটা হলো আবিধানিক দৃষ্টিতে, শাব্দিক দৃষ্টিতে বেদাত। বেদাতটা দুই ধরনের, একটা শাব্দিক দৃষ্টিভঙ্গিতে বেদাত, আরেকটা হলো শরীয়তের দৃষ্টিভঙ্গিতে বেদাত। যেমন সলাত, নামাজ। সলাত কিন্তু শরীয়তের দৃষ্টিভঙ্গিতে সলাত একটা, আবিধানিক দৃষ্টিভঙ্গিতে সলাত আরেকটা। আবিধানিক দৃষ্টিভঙ্গিতে নাচলেও সলাত হয়, মানে নাচ আছে না, নাচকেও আরবিতে সলাত বলে। আবিধানিক দৃষ্টিতে কোনো কাঠকে পোড়াই সোজা করলে এটাকে সলাত বলে। এরকম সলাতের অনেকগুলো অর্থ আছে, কিন্তু এগুলো হলো আবিধানিক। কিন্তু শরীয়তের দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক দেখানো ওই পদ্ধতিতে যে ইবাদতটা নির্দিষ্ট, ওইটার নাম সলাত। এটা হলো শরীয়তের দৃষ্টিতে সলাত। ঠিক বেদাতটাও এরকম দুই ধরনের বেদাত বুঝতে হবে। একটা বুঝতে হবে শাব্দিক দৃষ্টিভঙ্গিতে বেদাত, আর একটা হলো শরীয়তের দৃষ্টিভঙ্গিতে বেদাত। ঠিক সুন্নতটাও এরকম দুই রকম, শাব্দিক দৃষ্টিভঙ্গিতে একটা সুন্নত, শরীয়তের দৃষ্টিতে আবার আরেকটা সুন্নত। এজন্য শাব্দিক দৃষ্টিতে সুন্নত দুই রকমের, সুন্নতে হাসানা, সুন্নতে সাইয়্যা, মানে সুন্দর সুন্নত আবার খারাপ সুন্নত। তা এখন খারাপ সুন্নত শুনলে কেউ মনে করতে পারে সুন্নত আবার খারাপ হয় কেমনে, কি বলেন? সুন্নত তো সুন্নতেই, তো সুন্নত তো হবে সুন্দর, সুন্নত তো হবে ভালো, সুন্নত আবার খারাপ সুন্নত, এটা আবার কি? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান, কেউ যদি একটা সুন্নতে হাসানা চালু করে দেয়, ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো ওইটার সওয়াব দিবেনই দিবেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ ওই সুন্নতে হাসানার আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন সবার সমপরিমাণ সওয়াব তাকে দিবেন। সুবহানাল্লাহ, সুন্নতে হাসানা। আবার বলছেন ওয়ামান সান্না সুন্নাতান সাইয়্যাতান, কেউ যদি কোনো খারাপ সুন্নত চালু করে, ফালাহু আওজারুহা ওয়া আওজারু মান আমিলা বিহা, এই খারাপ সুন্নতের গুনাহ তো সেই পাবে। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই খারাপ সুন্নতের আমল করবে সেটারও গুনাহ সেই পাবে। নাউযুবিল্লাহ। তাহলে বোঝা যায় শাব্দিক দৃষ্টিতে সুন্নত দুই রকমের আছে, সুন্নতে হাসানা, সুন্নতে সাইয়্যা। ঠিক বেদাতও শাব্দিক দৃষ্টিতে এরকম দুই রকম আছে, একটা বেদাতে হাসানা, একটা বেদাতে সাইয়্যা। তো অনেকে বলে যে এই বেদাত আবিষ্কার করি, বলে যে এটা বেদাতে হাসানা। এই বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা, এটা শাব্দিক দৃষ্টিভঙ্গিতে বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। শরীয়তের দৃষ্টিতে বেদাতের কোনো প্রকারভেদ নাই। শরীয়তের দৃষ্টিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু বিদআতিন দলালা, হাসানা হলেও দলালা, সাইয়্যা হলেও দলালা, এটা গোমরাহি। শরীয়তের দৃষ্টিতে বেদাতের কোনো শ্রেণী বিভাগ নাই, যেই শ্রেণী বিভাগটা এটা শাব্দিক দৃষ্টিভঙ্গিতে। এই পার্থক্যটা অনেকে না বোঝার কারণে অনেকে বলে যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তো বলছেন বেদাত দুই প্রকার, কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যেটা বলছেন সেটা হলো শাব্দিক দৃষ্টিভঙ্গিতে বেদাত দুই প্রকার। শরীয়তের দৃষ্টিতে যুগে যুগে কোন সালাফে সালেহিন, কোন আলেম বেদাতকে ভাগ করেন না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলছেন কুল্লু বিদআতিন দলালা, সেখানে কারো কোনো অধিকার নাই বেদাতকে এটা ভালো এটা খারাপ বেদাত এরকম ভাগ করার অধিকার জমিনে কারো নাই।
বেদাতের শাব্দিক অর্থ হলো আশাইয়ুল মুখতারাউ আলা গায়রে মিসালিন সাবিকিন, মানে পূর্বেকার কোনো দৃষ্টান্ত ছাড়া, নমুনা ছাড়া নতুন কোনো জিনিস বানানোকে শাব্দিকভাবে, আবিধানিকভাবে বেদাত বলে। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম আছে বাদিহ, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হলেন আসমান জমিনের বাদী। বাদী মানে নতুন সৃষ্টিকারী, মানে আল্লাহ পাক আসমান জমিন বানানোর আগে এইরকম আসমান জমিনের নমুনা আর ছিল না, নমুনাবিহীন আল্লাহ নতুন বানাইছেন। এই জন্য আল্লাহর সিফাত হইল বাদী, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলছেন সূরা আল আহকাফের 9 নম্বর আয়াত, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, রাসূল আপনি বলেন আমি কোন নতুন রাসূল না। আমি কি নতুন রাসূল আসছি? আমার আগে কত শত শত হাজার হাজার রাসূল আসছে, অসংখ্য অগণিত রাসূল আসছে, আমি তো নতুন না। এখানে আল্লাহ বলছেন মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি রাসূলদের বেদাত না, মানে আমি নতুন শুরু করি নাই রাসূল। জমিনে নতুন রাসূল কে বলেন তো দেখি? জি, নূহ আলাইহিস সালাম। আনতা আউয়ালুর রাসূল ফিল আরদে, জমিনে নূহ আলাইহিস সালাম হলেন সর্বপ্রথম রাসূল। তো আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন মা কুনতু বিদআম মিনার রাসূল, আপনি বলেন আমি নতুন রাসূল না, আমার আগে অসংখ্য রাসূল জমিনে অতিবাহিত হয়েছে। এখানে শাব্দিক দৃষ্টিতে বেদাত, মানে এই বাদিউস সামাওয়াত, আল্লাহকে যে বাদী বলা হয়েছে এটা হলো শাব্দিক দৃষ্টিতে বাদী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে মা কুনতু বিদআম মিনার রাসূল, এই বেদাত শাব্দিক দৃষ্টিতে বেদাত। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে যখন মসজিদে তারাবির জামাত চালু হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে এই সুন্দর পরিবেশটা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন নি'মাতিল বেদাতু হাযিহি, এটা কতই না সুন্দর একটা বেদাত, কতই না উত্তম বেদাত। এটাকে আবার অনেকে দলিল বানায়, কয় দেখো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির জামাত চালু করাকে বেদাত বলছেন, তো এটা তো সুন্দর বেদাত, উত্তম বেদাত বলছেন, তাহলে বেদাত খারাপ হয় কেমনে? বেদাত তো ভালো হইতে পারে, কারণ এটা তো সহিহ আল বুখারীর হাদিস। এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নি'মাতিল বেদাত বলছেন এটা শাব্দিক দৃষ্টিতে বেদাত, কারণ তারাবি নতুন চালু হয় নাই। তারাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলেও পড়ছেন, তারাবি নতুন না। আবার তারাবির জামাতও নতুন না। তারাবির জামাতও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন জামাতে তারাবির সালাত আদায় করছেন, মসজিদে নববীতে 3 দিন সাহাবীদেরকে নিয়ে জামাতে আদায় করছেন। এরপরে 4র্থ দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিয়েছেন, কি জন্য? যে আশঙ্কা করছেন যে আল্লাহ তার উম্মতের উপরে ফরজ করে দিতে পারেন, এই আশঙ্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত ছেড়ে দিয়েছেন। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন জামাত চালু করেন নাই, জামাত কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে এখন আর ফরজ হওয়ার আশঙ্কা নাই, যেই আশঙ্কার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত পরিহার করছেন, জামাত ছেড়ে দিয়েছেন, সেই আশঙ্কা এখন আর নাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, আর শরীয়তের কোনো কিছু ফরজ হওয়ার আশঙ্কা আর নাই, আর ফরজও হবে না, নফলও হবে না, হারামও হবে না, যা হওয়ার আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় দ্বীনকে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছেন। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে নতুন করে জামাতও চালু করেন নাই, তিনি নতুন করে তারাবিও চালু করেন নাই, সবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের। তবে মাঝখান দিয়ে কিছু সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে তারাবির জামাতটা এইভাবে ছিল না, এই জন্য শাব্দিকভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নি'মাতিল বেদাতু হাযিহি, এই বেদাত শরঈ বেদাত না, এটা হলো শাব্দিক বেদাত। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন বেদাত দুই প্রকার, বেদাতে মাহমুদা, বেদাতে মাজমুমা। মানে উনি ব্যাখ্যা দিচ্ছেন ইমাম শাফি রাহমাতুল্লাহ, ফামা ওয়াফাকা সুন্নাহ ফাহুয়া মাহমুদুন, যেই নতুন কাজটা সুন্নতের মুআফিক, সুন্নতের অনুকূলে, এটা প্রশংসিত বেদাত, বেদাতে মাহমুদা। আর যেটা সুন্নতের বিপরীত এটাই হলো মাজমুমা, মানে এটা নিন্দনীয় বেদাত। তাহলে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি যে বেদাতকে দুই ভাগে ভাগ করছেন, আর শাব্দিক দৃষ্টিভঙ্গিতে ভাগ করছেন। এখানে সুন্নতকেও বেদাত বলছেন, মানে যেই সুন্নতটা ধরেন দীর্ঘদিন অনুপস্থিত, দীর্ঘদিন নাই, দীর্ঘদিন মানুষ এই সুন্নতটা পালন করে না, তো আমরা ধরেন নতুন ওই সুন্নতটা, পুরানা সুন্নতটা মাঝখানে কিছুদিন নাই, আবার আমরা সুন্নতটা চালু করলাম। ধরেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো পায়ের সাথে পা লাগানো, এখন মাঝখানে মানুষ এই সুন্নত থেকে দূরে সরে গেছে, দূরে সরে একজন এক হাত দূরে দূরে দাঁড়ায়, আমরা আসি আবার ওই সুন্নতের দিকে ফিরে গেলাম, আবার মিলাই দিলাম। এই যে কাজটা, এটা শাব্দিক দৃষ্টিতে কিন্তু বেদাত, কিন্তু এই বেদাতটা সুন্নত, এই জন্য এটাকে কোন কোন উলামায়ে কেরাম বেদাতে মাহমুদা, মানে প্রশংসনীয় বেদাত বলছেন। মানে নতুন কিছু চালু করা না, পুরান জিনিসটা
সুন্নতটা মাঝখানে বিলুপ্ত হয়ে গেছে, মাঝখানে ছিল না, আবার নতুন করে ওই সুন্নতের দিকে ফিরে আসছে, তখন এটাকে শাব্দিক দৃষ্টিতে বলা হয় বেদাতে হাসানা, বেদাতে মাহমুদা। এটা কিন্তু বেদাত না, শরঈ বেদাত না, শাব্দিক বেদাত। এই জিনিসটা বুঝলে আর বেদাত বুঝতে কষ্ট হবে না। এবার আসি আমরা শরীয়তের দৃষ্টিতে বেদাত কাকে বলে। শরীয়তের দৃষ্টিতে বেদাত বুঝতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো বুঝলে আমরা এর মধ্যে শরীয়তের দৃষ্টিভঙ্গিতে বেদাত কি এটার সংজ্ঞা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়েছেন। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, সুনানে আবু দাউদের 4607 নম্বর হাদিস। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে সালাতুল ফজর আদায় করলেন। মানে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাতুল ফজর আদায় করলাম। করার পরে ওয়াআযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতান বালিগাতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এক চমৎকার ওয়াজ করলেন, এক চমৎকার বয়ান করলেন। এমন বালাগাতপূর্ণ, এমন অলংকারপূর্ণ, বালিগা, এমন সুন্দর ওয়াজ করলেন। ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের অন্তরগুলো এই ওয়াজ শুনে ভয়ে কেঁপে উঠল। ওয়াজারাফাত মিনহাল উয়ুন, আমাদের চোখ থেকে জর জর করে পানি পড়া শুরু হয়ে গেল। আমাদের মধ্য থেকে কেউ কেউ বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ কান্নাহা মাউইযাতুম মুআদ্দিব, মনে হয় যে এই বায়ানটা আপনার জীবনের বিদায়ী বায়ান, বিদায়ী ওয়াজ, আমাদের কাছে এরকম মনে হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে আরো একটু ওয়াজ করেন, আরো একটু বয়ান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটু বয়ান করলেন। বয়ান করতে গিয়ে শেষে গিয়ে বললেন, ওয়া ইয়্যাকুম মুহদাসাতিল উমুর, ও আমার উম্মত সাবধান থাকবে, সাবধান থাকবে, সতর্ক থাকবে। ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে নতুন কোন জিনিস বানাইবে না। মুহদাসাত থেকে সাবধান। মুহদাসাত মানে নতুন কোনো কিছু তৈরি করা। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কারণ নতুন কোন জিনিস বানাইলে সেটাকে বলা হয় বেদাত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, যত বেদাত আছে সমস্ত বেদাত হলো দালালা, সমস্ত বেদাত হলো গোমরাহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্ট করে দিয়েছেন বেদাতের সংজ্ঞা, যে বেদাতের প্রথম কথা হলো বেদাতটা হইতে হবে নতুন, মুহদাসাত। মুহদাসাত হলে যত মুহদাসাত হবে সমস্ত মুহদাসাত কি হবে? বেদাত হবে। মানে নতুন কোন ইবাদত, কোন আমল, কোন আকীদা বানাইলে সেটা বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মুহদাসা, যত নতুন বানানো হবে সবগুলাই বেদাত। আর সব বেদাত হলো দলালাহ, গোমরাহি। আচ্ছা, আমরা ব্যাখ্যাটা পরে করতেছি, আগে হাদিসগুলো শুনি। তাহলে এই হাদিসে আমরা বেদাতের সংজ্ঞা পাইছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়্যাকুম মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, যত নতুন জিনিস তৈরি হবে সবগুলোর নাম বেদাত। দ্বিতীয় হাদিসে আসে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, সুনান আন-নাসাঈর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে গেলে সব খুতবার শুরুতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার খুতবা দিতেন প্রত্যেক খুতবার শুরুতে 4টা আয়াতে কারিমা তেলাওয়াত করতেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, যেগুলো আমরা খুতবার শুরুতে তেলাওয়াত করি, এই 4টা আয়াত তেলাওয়াত করতেন। এরপরে প্রত্যেক খুতবার শুরুতে একটা হাদিস বলতেন, আম্মা বাদ ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা। সমস্ত ইবাদতের মধ্যে, আমলের মধ্যে, কাজের মধ্যে খারাপ হলো, নিকৃষ্ট হলো যেগুলো নতুন তৈরি করা হয়। ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন্না ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, যত নতুন জিনিস বানানো হবে এগুলোর নাম বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, সমস্ত বিদআত হলো গোমরাহি। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, যত গোমরাহি আছে এগুলো মানুষকে জাহান্নামে নিয়ে যায়। অর্থাৎ বিদআতের পরিণতি হলো শেষে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেয়। আচ্ছা, এখানেও আমরা পাইলাম যে বেদাতটা হলো নতুন। 3 নম্বর হাদিস, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, এটা সহিহ আল বুখারীর হাদিস। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আহদাসা, যেই লোক নতুন কিছু বানায়, ফি আমরিনা হাযা, ফি আমরিনা মানে ফি দীনিনা ওয়া শারাঈনা, আমাদের দ্বীনের ভিতরে, শরীয়তের ভিতরে, মা লাইসা মিনহু, যেটা আমিও করি নাই, করার অনুমতিও দিই নাই, আমার সাহাবীরাও করে নাই, আমরা স্বীকৃতিও দিই নাই,
এরকম কোন ইবাদত দ্বীনের ভিতরে, শরীয়তের ভিতরে কেউ যদি নতুন বানায়, ফাহুয়া রাদ্দুন, ওই আমলটা, ওই ইবাদতটা, ওই আকীদাটা, নতুন বানানো জিনিসটা প্রত্যাখ্যাত হবে, রদ্দ, এটা রদ হয়ে যাবে, মানে এটা বাতিল হয়ে যাবে। সহিহ মুসলিমের হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কোন আমল করে যে আমল আমরা করি নাই, অর্থাৎ আমরা করার কোনো দলিল নাই, আমরা করছি এরকম কোনো দলিল নেই, মানে বেদাত হওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন এইরকম দলিল দরকার নেই। নিষেধ করছেন দলিল পাওয়া গেলে এটা হারাম হয়ে যাবে, কবিরা গুনাহ, এটা আর বেদাত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিষেধ করেন এটা করিও না, এই নিষেধের দলিল যদি পাওয়া যায় তখন এটা বেদাত না, এটা হবে কি কবিরা গুনাহ, এটা হারাম, এটা বেদাত না। কিন্তু বেদাত হবে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন নাই কিন্তু করার কোনো দলিল নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন এইরকম কোন বিশুদ্ধ দলিল নাই, তখন এটার নাম হবে বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন লাইসা আলাইহি আমরুনা, মানে এই বিষয়ের উপরে আমাদের কোনো নির্দেশনা নাই, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন অথবা অনুমতি দিবেন অথবা শরীয়ত হিসাবে নির্ধারণ করছেন এইরকম কোন দলিল, ডকুমেন্ট কিচ্ছু নাই, তখন এটা ফাহুয়া রাদ্দুন, এটা হবে বেদাত। তাহলে এই 4টা হাদিসে আমরা কয়েকটা পয়েন্ট পাইছি বেদাতের সংজ্ঞা। 1 নম্বর পয়েন্ট, আল ইহদাস, বেদাত হইতে হইলে প্রথম শর্ত এটা কি হইতে হবে, নতুন হইতে হবে। এখন নতুন বুঝবো কেমনে, এটা কিন্তু ক্লিয়ার হইতে হবে, কারণ আজকে যেটা নতুন বানাইছি আমি, ধরেন আজকে কোটি এটা নতুন বানাইছি, কালকে কিন্তু এটা পুরাতন, আগামীকাল আসলে এটা পুরাতন, তখন তাহলে আজকে বেদাত চালু করলাম, এটা আজকের জন্য নতুন বেদাত, কালকে থেকে আর বেদাত থাকবে না, কারণ কালকে থেকে এটা পুরাতন হয়ে গেছে না, তাহলে বেদাত তো নতুন হইতে হবে, তাহলে ওই একদিনের জন্য এটা বেদাত, এরপরে আর বেদাত নাই, যেহেতু এটা পুরাতন হয়ে গেছে। কি জিনিসটা এরকম? তাহলে নতুনের সীমানা কোন পর্যন্ত ওইটা আগে জেনে নিতে হবে, কোন জায়গা থেকে পুরাতন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একটু আগে যে হাদিসটা বলছে, ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলার হাদিস, এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওসিয়ত করতে গিয়ে, আমার পরে তোমরা দেখবে অসংখ্য ইখতিলাফ আর ইখতিলাফ, বেদাত আর বেদাত, বেদাত আর বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইখতিলাফ করা মানে বেদাত করা, অসংখ্য ইখতিলাফ দেখবা, তখন তোমরা কি করবা, ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নাত আর খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে শক্ত করে আগড়িয়ে ধরে রাখবা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত 23 বছরের সুন্নত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জিন্দেগি 23 বছর, আর খুলাফায়ে রাশিদিন হলো 30 বছর, তাহলে 30 আর 23 53 বছর। এই 53 বছরের ভিতরে যত আকীদা, যত ইবাদত, যত আমল, যত আখলাক, যত মুআমালাত ছিল, এইগুলা সব পুরাতন। আর এই 53 বছরের পরে যা বানানো হয়েছে সবগুলা হলো কি বেদাত। তাহলে 53 বছর পর্যন্ত পুরাতন, 53 বছরের পরের গুলার নাম ইহদাস, মানে নতুন। তাহলে এখন চলে 1442 হিজরি, এই 1442 থেকে আপনি 53 বাদ দেন, আর কত বলেন দেখি, একটা অঙ্ক করেন। জি হ্যাঁ, আরে অঙ্ক হয়তো ভুলে গেছে শীতে। 1442 থেকে 53 বাদ দিবেন, তাহলে কত হয়, 1389। 1389, এই 1389 বছরে যত ইবাদত, যত আকীদা, যত আমল বানানো হয়েছে, যেগুলা ওই 53 বছরে ছিল না, এইগুলা সবগুলার এক বাক্যে, এক শব্দে নাম হলো বেদাত। এই প্রথম মূলনীতি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংজ্ঞা থেকে পাইলাম। এবার দ্বিতীয় বিষয় বুঝেন, দ্বিতীয় বিষয় হলো, তাহলে তো আমরাও তো 53 বছরে ছিলাম না, আমরাও তো বেদাত। আপনারা ওই 53 বছরে ছিলেন, আমরা তো কেউ ছিলাম না, তাহলে আমরা বলতেছি ওই 53 বছরে না থাকলেই বেদাত, তাহলে তো আমরাও ছিলাম না। এই যে ফ্যান ঘুরতেছে এগুলো ছিল না, মাইক ছিল না, মোবাইল ছিল না, ক্যামেরা ছিল না, মসজিদে টাইল ছিল না, এসি ছিল না, বিমান ছিল না, এগুলো কিছুই তো 53 বছরে ছিল না, তাহলে তো সবই বেদাত। কি বলেন? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কোনো অস্পষ্টতার মধ্যে রেখে যান নাই, এমন স্পষ্ট শুভ্র দ্বীনের উপরে রেখে গেছেন, লাইলুহা কানাহারিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতকে এত স্পষ্ট দ্বীনের উপরে রেখে যাচ্ছি যেটা রাতগুলো দিনের মতো। সুবহানাল্লাহ। তাহলে আপনার এখন আপনি মনে করতে পারেন তাহলে তো সব বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আলাদা করে দিয়েছেন, ফি আমরিনা, মানে নতুন বানাইলেই বেদাত না, ওইটা হইতে হবে আমাদের দ্বীনের ভিতরে, শরীয়তের ভিতরে। তাহলে বেদাতের সম্পর্কটা হলো দ্বীনের সাথে, বেদাত ইবাদতের সাথে, আমলের সাথে,
আকীদার সাথে। কিন্তু বেদাত যদি হয়, নতুন যদি হয়, ইবাদতের উপকরণ, আকীদার উপকরণ, আমলের উপকরণ, অর্থাৎ ইবাদতের জন্য যদি বানানো হয়, এটার সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই। যেমন এই মসজিদে যা লাগাইছি আমরা, এসি লাগাইছি, ফ্যান লাগাইছি, টাইলস লাগাইছি, যা লাগাইছি, এগুলো ইবাদতের জন্য, এগুলো ইবাদত না। ইবাদত হলো এখন আমরা জুমার নামাজ পড়বো, এটা ইবাদত। এটা যে আমলে কাঁচা মসজিদ ছিল, ওই আমলেও জুমার নামাজ 2 রাকাত। এটা এখন এসি লাগানোর পরে, টাইলস লাগানোর পরেও জুমার নামাজ এই 2 রাকাতের জায়গায় যদি আজকে আমি ফতোয়া দিই যে শুনেন ভাইয়েরা, এক সময় আমরা কত কষ্ট করে নামাজ পড়ছি, গরমে থাকতে পারতাম না, এসি ছিল না, ফ্যান ছিল না, ওই আমলে জুমার নামাজ 2 রাকাত পড়ছি, এখনো কি জুমার নামাজ 2 রাকাত পড়তে চলবো? এখন আমরা 4 রাকাতে চলে যাই, জুমার নামাজ বাড়াই দিই, যেহেতু এসি আরামের মধ্যে নামাজ, অসুবিধা কি? নামাজে না পড়বো, আমরা কি খারাপ কিছু করবো নাকি? যদি 4 রাকাত করি, করা যাবে? যাবে। এইখানে এই জুমার নামাজের মধ্যে বাড়াইলে কমাইলে এটার সাথে সুন্নত আর বেদাতের সম্পর্ক। কিন্তু ওই যে এগুলো বাড়াইছি কমাইছি যা করছি, এগুলোর সাথে সুন্নত বেদাতের সম্পর্ক নাই। শয়তান এই জায়গায় মানুষকে ধোঁকা দেয় যে মিয়া এগুলো তো ওই সময় ছিল না রাসূলের যুগে, আল্লাহ রাসূল এগুলো করছেন। তুমি যে বুখারী শরীফ পড়ো, বুখারী শরীফ রাসূলের যুগে ছিল নাকি? কোরআন শরীফের মধ্যে যে হরকত পড়ো, তার জের জবর আছে, নুকতা আছে, এগুলো কি রাসূলের যুগে ওই সময় ছিল নাকি? তারপরে এই মাদ্রাসায় পড়ো, মাদ্রাসায় পড়াও, মাদ্রাসায় এগুলো কি ওই সময় ছিল নাকি? কত কিছু ছিল না। তাহলে এগুলা থাকা না থাকার সাথে সুন্নত বেদাতের সম্পর্ক না। সুন্নত বেদাতের সম্পর্কটা ইবাদতের সাথে, আমলের সাথে, ইবাদতের উপকরণের সাথে নয়। 3 নম্বর বিষয় এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা লাইসা আলাইহা আমরুনা, মানে যেটা বেদাত হবে এটা দলিল থাকবে না। দলিল থাকলে সেটা সুন্নত হয়ে যাবে, দলিল নাই ওইটার নাম বেদাত। যদি দলিল থাকে এটা বেদাত না। এখন দেখবেন যারা বেদাত করে তাদের প্রত্যেক বেদাতের সপক্ষে দলিল আছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, একজন বেদাতের কাছে প্রত্যেক বেদাতের দলিল আছে, একজন সুন্নতের অনুসারীর কাছে বেদাতের দলিল নেই। কথাটা কি বুঝতে পারছেন? মানে যিনি বেদাত করে উনি তার বেদাতের সপক্ষে একটা কোরআনের আয়াতকে আনি লাগাই দেয়, অথচ ওই আয়াতের সাথে এই বেদাতটার সাথে দূরতম কোনো সম্পর্ক নেই, কিন্তু আনি লাগাই দিব আয়াত একটা, হাদিস একটা এনে লাগাই দিব, অথচ ওই হাদিসের সাথে এটার কোনো দূরতম সম্পর্ক নাই। এটা বেদাতের বৈশিষ্ট্য, বেদাতের খাসায়েস। যিনি বেদাত করেন উনি বেদাতের সপক্ষে একটা আয়াত অথবা হাদিসকে এনে লাগাই দেয়, অথচ ওই আয়াতের সাথে হাদিসের সাথে দূরতম কোনো সম্পর্ক নাই। একজন আসি বলে যে শুনেন ফিত ধরা ফরজ, কই পাইছেন? কোরআন আল্লাহ বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আয়াত এটা লাগাই দিছে, অথচ আয়াত এটার সাথে এটার কোনো দূরতম সম্পর্ক নাই, কিন্তু দলিল বানাই দিছে। একজন কই শুনেন আল্লাহ রাসূল কিন্তু হাজির নাজির সব জায়গায় আছে। বুঝলেন কেমনে? দলিল পাইছেন কই? কবরের মধ্যে মুদ্দারা রাখলে তখন জিজ্ঞেস করে এই লোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখায় যে মা হাজার রাজুল, এই লোকটাকে তো দেখো, এই যে তোমার কবরস্থানে রাসূল এসে গেছে, রাসূলের দেখাইতেছে। তো রাসূল এই নদ্দাও আছে, এখানে বসুন্ধরাও আছে, সব জায়গায় আছে, তো রাসূল তো হাজির নাজির। এতে দলিল কিন্তু খাড়া হয়ে গেছে বেদাতের। অথচ ওই হাদিসের সাথে ওই সব বাক্যটার সাথে এইটার দূরতম কোনো সম্পর্ক নাই। এই জন্য যিনি বেদাত করেন, বেদাতের বৈশিষ্ট্য হলো তিনি তার বেদাতের সপক্ষে একটা দলিল দাঁড় করান, কিন্তু আসলে কোরআন সুন্নাহর মধ্যে ওই দলিলের সাথে ওই কাজের সাথে কোনো সম্পর্ক নাই। এই জন্য বেদাতের হইতে হইলে 3 নম্বর শর্ত, এটার কোনো দলিল থাকবে না। 4 নম্বর বিষয়, কুল্লু বেদাতিন দলালা, বেদাতের কোনো ভালো দিক খারাপ দিক নাই। মানে শরীয়ী বেদাত যেটা ভালো খারাপ এটা আবিধানিক দৃষ্টিতে বেদাত, কিন্তু যেটা শরীয়ী বেদাত এটার ভালো বেদাত খারাপ বেদাত নাই। খারাপ খারাপই, এটার কিছু অংশ ভালো কিছু অংশ খারাপ এরকম নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন, প্রত্যেক খুতবায় বলতেন কুল্লু বেদাতিন দলালা, যাতে উম্মত কখনো এই কথা বলার সুযোগ না পায় যে না মিয়া এটা বেদাত হইলেও এটা ভালো বেদাত, এই কথা বলার যাতে সুযোগ না পায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বছরে কয়টা খুতবা? 52টা খুতবা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ ফরজ হওয়ার পরেও 10 বছর খুতবা দিয়েছেন। তো 10 বছরে কয়টা খুতবা দিয়েছেন? 500-র উপরে খুতবা দিয়েছেন। এই 500 খুতবায় বলছেন কুল্লু বেদাতিন দলালা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খালি আবার জুমার নামাজে বলেন নাই, অন্যান্য আলোচনার মধ্যেও বলছেন কুল্লু বেদাতিন দলালা। তাহলে
একটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক হাদিস আছে জীবনে একবার বলছেন, দুইবার আর বলেন নাই। অনেক হাদিস আছে দুইবার বলছেন, তিনবার বলছেন, পাঁচবার বলছেন। অনেক হাদিস আছে সবার সামনেও বলে নাই, কানে কানে বলছেন। যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে কানে কানে বলছে, কেউ কিন্তু শুনে নাই কি বলছে। পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন, আপনাকে আল্লাহ রাসূল কি বলছেন? আপনি আগে দিয়ে তো কানলেন, আল্লাহ রাসূল বলার পরে আর কান্দেন না, কি বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বললেন, আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাতেমা, আমি মারা যাওয়ার পরে সর্বপ্রথম আমার আহলে বাইত থেকে, পরিবার থেকে যার সাথে দেখা হবে তাহলে তুমি। সুবহানাল্লাহ, তোমার সাথে আমার প্রথম দেখা হবে। তাহলে মৃত্যুর সংবাদ কিন্তু দিয়ে দিছে, তুমি আগে মারা যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই কথা শোনার পরে আমি কান্না বন্ধ করে দিছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 6 মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন। তাহলে এই যে হাদিসটা বলছেন ফাতেমারে কানে কানে বলছে, কেউ শুনে নাই। ফাঁসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, তিনিও শুনেন নাই। তাহলে একটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছে, দুইবার বলছে, কিন্তু এই হাদিসটা 500 বারের উপরে খালি খুতবায় বলছেন, জুমার খুতবায় বলছেন। এরপরে আবার কতবার বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কত গুরুত্বপূর্ণ হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন, কুল্লু বিদআতিন দালালা, কুল্লু বিদআতিন দালালা। তাহলে বেদাতের কোনো ভালো খারাপ দিক নাই। যেটা ভালো খারাপ ওই যে সালাফেরা কেউ কেউ বলছেন, ওটা আবিধানিক দৃষ্টিতে বেদাত, ওটা শরীয়তের বেদাত না।